আসসালামু আলাইকুম রদুলা আইটিতে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের 14 লেকচারে আমরা আলোচনা করব টেবিল অফ কন্টেন্ট। তার আগে আমাদের জানতে হবে টেবিল অফ কন্টেন্ট কি। টেবিল অফ কন্টেন্ট আমরা যাকে বাংলায় সূচিপত্র নামে জানি। বইয়ের প্রথমে আমরা যে সূচিপত্র দেখি ওই সূচিপত্রগুলোই হচ্ছিল আমরা আজকে তৈরি করব। সূচিপত্র তৈরির জন্য আপনাকে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আমি প্রথমে হচ্ছিল কিছু ডকুমেন্ট নিয়ে রেখেছি। তো আমি এখন দেখাবো আপনি কিভাবে একটি সূচিপত্র তৈরি করবেন। সূচিপত্র তৈরির জন্য আপনাকে প্রথমেই লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রেফারেন্স ট্যাবে চলে যাব। এরপরে আমরা অ্যাড টেক্সটে যাব। তো অ্যাড টেক্সট থেকে আপনি লেভেল 1 2 3 এরকম অনেকগুলো অপশন পাবেন। তো আমরা এটা হচ্ছিল লেভেল 1-এ রেখে দেবো। লেভেল 1-এ রাখলে হচ্ছিল আমরা বুঝতে পারবো যে এটা প্রথম লেভেলের সূচি। তো এই জন্য আমরা লেভেল 1-এ রেখে ক্লিক করে দিলাম। এরপরে দ্বিতীয়টা আমরা হচ্ছিল লেভেল 2-তে রাখবো। তো লেভেল 2-তে রেখে ক্লিক করে দিলাম। 3 নম্বরটা হচ্ছিল আমরা লেভেল 3-তে রাখবো। এই জন্য আবার অ্যাড টেক্সট লেভেল 3। তো একইভাবে আমরা আবার প্রথমে একটা নিলাম, তারপরে লেভেল 1। এভাবে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সাজানো কমপ্লিট হলে এখন আপনি একটি খালি পেজে চলে আসবেন। তারপরে হচ্ছিল টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে অনেকগুলো অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট পাবেন। আমরা আসলে একটি সূচিপত্র নতুন ক্রিয়েট করব, এই জন্য ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি ধরনের সূচিপত্র নিতে চাই, কয়টা সূচিপত্র নিতে চাই, এগুলো আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো। তা আমি এই জায়গা থেকে প্রথমে হচ্ছে সূচিপত্রটা সিলেক্ট করতেছি, ক্লাসিক সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছিল আমি 3টা যেহেতু নিব, তো এই জায়গা থেকে আপনারা চাইলে আরও বাড়াইতে পারবেন হেডিং। তো আমি তো 3টা নিলাম, 3টা নিয়ে ওকেতে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সূচিপত্রটা তৈরি হয়ে গেছে। এখন চাচ্ছেন যে আপনারা সূচিপত্র আপডেট করবেন। আপডেট করার জন্য হচ্ছিল আপনারা সরাসরি এই জায়গাতে কম্পিউটার, আমি চাচ্ছি কম্পিউটারের প্রোগ্রাম লিখব। প্রোগ্রাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার প্রোগ্রাম কিন্তু আমাদের অ্যাড হয় নাই, শুধু কম্পিউটারটাই আমাদের অ্যাড এখনও আছে। তো এই জন্য আমরা আপডেট, তারপরে আপডেট এন্ট্রি টেবিল, তারপরে ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম সূচিতে কম্পিউটার প্রোগ্রাম চলে আসে। এভাবে আসলে আপনি আপডেট করতে পারবেন। এভাবে আসলে আপনি সূচিপত্র তৈরি করতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।